রাজপথে জনতার গর্জন, পদত্যাগের দাবিতে হাজারো মানুষ। জাগো জাগো জনগণ জাগো এই স্লোগানে মুখর হয়ে উঠেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। শনিবার এবং রবিবার কালো টি শার্ট পরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে জাতীয় মসজিদ নেগারার সামনে। তাদের একটাই দাবি, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ। সেখান থেকে মিছিলটি এগিয়ে যায় কুয়ালালামপুরের স্বাধীনতা স্কয়ারের দিকে। পথে মানুষ একসঙ্গে স্লোগান তুলেছে, পদত্যাগ পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ। আনোয়ার ইব্রাহিম প্রায় ৩ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই সময়ে দেশটি কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে জ্বালানি ভর্তুকি। চলতি জুলাই মাসে সেলস ও সার্ভিস ট্যাক্স বাড়ানোয় জনজীবন আরও কষ্টে পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসব কারণে দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। আনোয়ার সরকার এই জনরোষ ঠেকাতে গত সপ্তাহে প্রতিশ্রুতি দেয়, সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের নগদ সহায়তা দেয়া হবে এবং জ্বালানির দাম কমানো হবে। তবে জনগণের বিশ্বাস, এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়। বিক্ষোভটি আয়োজন করে বিরোধী জোট পেরিকাতান ন্যাশনাল। কুয়ালালামপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ বাসে করে রাজধানীতে আসে বিক্ষোভে অংশ নিতে। এই সমাবেশে আরও অংশ নেয় ছোট ছোট বিরোধী দল ও কিছু মানবাধিকার সংগঠন। সমাবেশের মঞ্চে বক্তব্য রাখেন দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মহিউদ্দিন ইয়াসিন। সঙ্গে ছিলেন ইসলামপন্থী দল পার্টি ইসলাম মালয়েশিয়ার প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। বিক্ষোভকারীরা বলছেন, শুধু প্রতিশ্রুতি দিলে আর চলবে না, মানুষের জীবন এখন কষ্টে পরিপূর্ণ। সরকার যদি সমস্যার সমাধান না করে তাহলে রাজপথেই মানুষ তাদের জবাব দেবে। জনসাধারণের এই বিক্ষোভ মালয়েশিয়ার ক্ষমতায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।